আলহামদুলিল্লাহ ব্যাগ চলে এসেছে, হচ্ছে সাদা কালোর মধ্যেই করেছি। এই যে ব্যাগটা কাপড়ের ব্যাগ করেছি, এই যে হচ্ছে ব্যাগটা ব্যাগ সাইজের হবে। এই যে আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে গোসল করে হচ্ছে এই থ্রি পিসটা পরবো। এটা আমার পেজের অনেক সুন্দর একটা থ্রি পিস। এই হচ্ছে থ্রি পিসটা অনেক বড়, যেহেতু আমি শুকনা পাতলা থ্রি পিসের অর্ধেকটাই মনে করেন কাটা গেছে, অর্ধেকটাই কাটা হয়েছে। সাথে ম্যাচিং করে লেস লাগাইছি, পায়জামাটা ডিজাইন করে দিছে। গলাটাই আমি যেখান থেকে টেইলারের কাছ থেকে বানাই, ওনারা অনেক সুন্দর করে ডিজাইন করে দেয়। এখন তো আমি প্রতিনিয়ত তাদের কাছে থ্রি পিস বানাই, সো তার নিজে থেকে ডিজাইন করে দেয়। আমি বলছি যেটা যেমন ভালো হয় সেটা করবেন। এই যেটা দোপাট্টা অনেক সুন্দর, তা হচ্ছে এটা পরে আপনাদের সাথে দেখাবো কেমন লাগছে আমার। আম্মু কি কিনবেন? এই যে পাবদা মাছ দেখেন বাড়ির উপরে কি সুন্দর পাবদা মাছ আসছে। বড় বড় মাছ, যদিও আমরা শহরের মধ্যেই থাকি, কিন্তু হচ্ছে বাড়িতে মাছ নিয়ে আসে, এই ব্যাপারটা খুব ভালো লাগে না আম্মু? অনেক সময় দেখা যায় মাছ শেষ হয়ে যায়, নিজের অজান্তে ফ্রিজে শেষ হয়ে যায়, তখন বাড়িতে আসলে কিনা যায়। মাছগুলা কি সুন্দর টাটকা লাগতেছে। কয় টাকা নিল এটা? 280 টাকা। 280 টাকা। মাছেরও কি দাম, মাছেরও দাম, সবকিছুর দাম। কি খাবো আমরা বলেন তো? সবকিছুর এই দাম বেড়ে গেছে, সবারই কষ্ট হয়। এই বাজার করতে বিশেষ করে বেশি কষ্ট হয়, ঠিক না আম্মু? তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মাছ রান্না করা হবে, টাটকা টাটকা। আম্মু যেই মাছটাই আসে রান্না করে ফেলে। আজকের সকালের নাস্তা হচ্ছে ডাল দিয়ে হচ্ছে পরোটা। কালকে পরোটা আর ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগছে, এই জন্য আমার বর বলছে যে আজকেও যেন পরোটা হয় বাড়িতে। তো তার কথা মতো আজকে পরোটা হয়েছে। এখানে 2টা পরোটা আছে, দুইজনে খাবো। কারণ সকালে আমরা একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে ভাত খাই। দেখা যায় বাইরে অনেক কাজ থাকলে তখন একবারে ভাত খেয়ে নিই। আলহামদুলিল্লাহ আজকের প্যাকিং শেষ। কালকে রাত থেকে শুরু হয়েছে প্যাকিং। আমাদের পেজের অবস্থা কি বলবো, মানে একদম পুরো ভাইরাল হয়ে গেছে, একদম ভাইরাল হয়ে গেছে। এগুলো হচ্ছে প্যাকিং করলাম। আজকে অনেকগুলো অর্ডার আসছে, ওগুলো আমরা এখন দিতে পারবো না, তো একদম অসুস্থ হয়ে যাবো এত কিছু এত নিয়ে। গরম সব কিছু মিলায়া। আর প্রোডাক্ট দেখেন, কয়েকটা প্রোডাক্ট আছে, অল্প কিছু প্রোডাক্ট সব শেষ। কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, আল্লাহ আল্লাহ করছি একদম আমাদের ওপেনিং এর আগে আসলে বাঁচি এই জিনিস। তো আজকে পার্সেল হয়েছে প্রায় 30টা, মানে পুরাপুরি 29টা হয়েছে। একটা একটু প্রবলেমের কারণে আমরা 30টাই টার্গেট নিয়েছি, বাকিগুলো আজকে দিব না, কারণ আমাদের একটু চাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এত ভালো সাপোর্ট পাচ্ছি, এত তো এখন হচ্ছে পার্সেলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই পার্সেল কালকে রাতে প্যাকিং করার কথা ছিল, আরও সকালবেলা দেওয়ার কথা ছিল। যাই হোক আজকে এই প্রথম মনে হয় একটু দেরি হয়ে গেছে, কারণ চারোদিকে একটু কাজ আছে। তো এই জন্য এগুলো হচ্ছে দিয়ে আসবে 2 ব্যাগে করে। একবার গেলে হবে না, 2বার গেলেই হয়ে যাবে না? 2বার 3বার যাওয়া লাগবে করে ওই আমাদের ওই দোকানের উপর দিয়ে আসলে ওখান থেকে নিয়ে যায় ডেলিভারি ম্যান, বাড়িতে আর আসা লাগে না। 1 তারিখে থেকে একদম শোরুম থেকেই প্যাকেট হবে, শোরুম থেকে দিয়ে ওখান থেকে সব ক্লোজ করে বাসায় এসে ঘুম না, রিল্যাক্স। আর যে এত পরিমাণে চাপ পড়ে যেতেছে কি আর বলবো, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর অর্ডারও আসতেছে অনেক, কন্ট্রোল করা যাচ্ছে না। তো আম্মু রান্না বাড়া করবে, এই জন্য শিলপাটায় মশলা বেটে নিচ্ছে আগে। এই যে সব মশলা আমরা শিলপাটা রেখে থাকি। আর এদিকে দেখেন মাছ কাইটা ধুয়ে নিচ্ছে, মাছটা রান্না হবে এই জন্য মশলা বাটা হচ্ছে। আর এদিকে হচ্ছে ভাত হচ্ছে, ভাতের পাশাপাশি আম্মু সব কাজ করে নিচ্ছে। ফুলকপিটা কেমন একটু পোকা পোকা। আম্মু এই ভেন্ডি কে কিনা দিল? ও ভেন্ডি কিনে নিয়ে আসছে, ভেন্ডি ভাজি করবো। ভেন্ডি ভাজি আসলে অনেক টেস্টি হয়। এদিকে রাইসে চলে গেছে। আজকে করবেন না অন্য একদিন? আজকের দুপুরের খাবারটা খুব মজা হয়েছে, মাছ দিয়ে রান্না করছে, বাট মাছটাতে এত কাটা, মানে ভয়ে ধরা যেতেছে না। আমি ধরার সাথে সাথে কি একটা মাছ জানি নাম বললো কিছুক্ষণ আগে, ভুলে গেছি। হ্যাঁ সরি, পাবদা মাছ, ভুলে যাই আমি মাছের নাম। অনেক মজা। রেডি হলাম, আমরা হচ্ছে বাইরে যাব।
আজকে অনেক কাজ ছিল কিন্তু সব বাসায় বসে কমপ্লিট করছি। তাও আমাদের একটু যেতে হবে শোরুমের দিকটাতে। দেন হচ্ছে বাইরেও কিছু কাজ আছে, 3 পিস বানাতে হবে ওই দিন, ওপেনিং এর দিন কি পরবো 1 তারিখে, তো ওইটা। আর এই যে আমি যে 3 পিসটা পরে আছি না, এটা আমার স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে, অনেকগুলি আছে। যে যে অর্ডার দিবেন পেয়ে যাবেন। 3 পিসটা অসম্ভব সুন্দর, আমি বাইরে বের হয়ে সুন্দর করে দেখাবো, ঠিক আছে? দেখাই দিবা। আর এত এসএমএস মানে হ্যাঁ, মাথা আর নষ্ট করে আর দিচ্ছে। খুবই এসএমএস আসতেছে পেজে সবাই নক দিবেন। পেজে নক দিলেই অ্যানসার পাবেন, একটু লেট হবে Late হতে কারণ পারে, এত হ্যাঁ। অ্যানসার দেওয়া একজনের পক্ষে সম্ভব না। তো এখন হচ্ছে বাইরে যাব। এই তো আমরা বের হচ্ছি বাইরে। এদিকে হচ্ছে একটা শো পিস ছিল, ওইটা নিয়ে গেলাম। আর হচ্ছে 3 পিস বানাইতে দিব, তা নিয়ে গেলাম। তো চলো যাই। 3 পিস 2টা নিয়ে গেলাম বানাইতে, যেটা পরি আর কি ওই দিন। একটা শেয়ার করছি আর আপনাদের সাথে, আরেকটা হয়নি শেয়ার করা। আম্মু গেলাম। তো বাড়ি থেকে বের হলাম, চলো স্টার্ট দাও। মেন রাস্তায় চলে এসেছি, বিকেল টাইম তো রোদ এখনো যায়নি। আর আজকে একটু গরমও পড়ছিল বেশ। তো আমরা আবার বিকাশ থেকে কিছু টাকা তুলে নিলাম, ক্যাশ টাকা আমরা রাখি না। কি মেসেজ আসতেছে, মডারেটর অ্যান্সার দিবে না আজকে। এই পেজে মডারেটর পারতেছে না, বলতেছে আপু ভাই আপনার অ্যান্সার দেন। আমরা কিছুক্ষণ দিছি, মানে কন্ট্রোলই করা যাচ্ছিল না আজকে পেজ। আমি যখনই তোমার বাইকে উঠি তখনই তেল শেষ হয়ে যায়, পেট্রোল শেষ হয়ে যায়। পরে বলছি। এই তো আমাদের তানজু ফ্যাশন শপটি আর মাত্র 3 থেকে 4 দিন পরে ওপেন হবে ইনশাল্লাহ। তো ওপেন হওয়ার আগেই আপনাদের ম্যাডাম এখানে এসে বসে হিসাব শুরু করে দিয়েছে। কত টেনশন! কি হিসাব করছো? দেখেন আমার শোরুম সবাইকে দেখাও, একদম রেডি হয়ে গেছে। ছোট্ট শোরুম তো খাটো ফাঁকা, শোরুমে তো কিছু এখনো আসি নাই। ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি চলে আসবে। ওই যে ওখানে হ্যাঙ্গারে আমি দেখতেছি কয়টা হ্যাঙ্গার লাগবে, কি সব হিসাব করতেছি। কেমন লাগছে তোমার? আমার তো অনেক আজকে আমি ভালো অনেকদিন লাগছে। পরে আসছি, একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। আর ওঠার আগে আরেকবার ক্লিন করা হবে সুন্দর করে। হাত মোছা হয়নি, এমনি লাঠি দিয়ে মোছা হয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছে এসে। মনে যাচ্ছে এখানেই থাকি, বাড়িতে আর না যাই। সত্যি সত্যি ট্রাস্ট করো, আমি এখানেই মন চাইতেছে এখানেই থাকি। নিজের এখানে একটু শান্তি নিজের লাগছে। একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, নিজের নিজের নামে একটু শান্তি লাগছে আর কি। নিজের নামে একটা লোগো প্রতিষ্ঠান। পিছনে দেখছি তানজু ফ্যাশন। হ্যাঁ, এই যে আমার ঠিক আছে। পেজের লোগো, আস্তে কি বলবো, খুব ভালো লাগছে। হ্যাঁ, আর চেয়ারটা হচ্ছে আমার পছন্দের নেওয়া হয়েছে। আমি এটা পছন্দ করছিলাম, উনি গিয়ে আবার এটাই নিয়ে আসছে। আমরা একটু কনফিউজ ছিলাম যে কোনটা নিব চেয়ার। তো যাই হোক, আমার পছন্দেরটাই নিয়ে আসা হয়েছে, কারণ আমি তো বলবো ডেকোরেটটা এখানে- কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। জানাবেন। ঠিক আছে, ডেকোরেটটা আমরা আমাদের শপটা হচ্ছে শুধু লেডিস আইটেম, সেজন্য বেশি বড় করলাম না। আমাদের ইয়েটা শোরুমটা অনেকে বলছেন ছোট হয়ে গেছে, কারণ এই কুষ্টিয়া শহরের মধ্যে শোরুম খালি পাওয়া যে কি ট্রাফ ব্যাপার, সেটা আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। আমরা অনেকদিন যাবত খুঁজতে খুঁজতে তারপরে এট লাস্ট এটা আমরা পাইছি। তো যাই হোক, যতটুকুই পেয়েছি এটা মোটামুটি একদম ছোট না। আর আমরা অনেকগুলো ক্যাবিনেট করেছি, দেখেন ছোট ছোট অনেকগুলো ক্যাবিনেট। এখানে ক্যাবিনেটই হবে অনেকগুলো, প্রায় উপরেই হবে। কয়টা হবে? 30টা হবে, 30টা না 20টার মতো হবে, 10-12টা মতো আছে ওরকম। যাই হোক, একটু বেশি বলছি। তারপর নিচে এদিকে দোকানটা হিউজ বড়, কিন্তু এই বড় বড় ক্যাবিনেট করাতে আবার এইটা এক্সট্রা, এগুলা কিন্তু সব ইয়ে লাগা, আর হচ্ছে কাঠ লাগায় হচ্ছে ডেকোরেট করা হয়েছে। দেন ইয়ে, তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকুই হয়েছে আমার জন্য পারফেক্ট হয়েছে। মাত্র শুরু করছি, সবাই দোয়া করবেন। অনলাইন অফলাইন দুটাই থাকবে। হ্যাঁ, অনলাইন অফলাইন দুইটাই থাকবে। আমি কিন্তু অফলাইনে, আমি তো অনলাইন থেকে অফলাইনে এসেছি। অনলাইনটা আমার কাছে প্রাধান্য বেশি থাকবে, আর অফলাইনেও কুষ্টিয়াবাসীরা আসলে কখনো নারাজ হবেন না। সবার জন্য ভালো ভালো প্রোডাক্ট আনার আমি চেষ্টা করব। আর এখানে একটা গিফট বক্স নিয়ে এসেছি। ওই যে আমার একটা পেয়ার আসছিল না ড্রিমস ওয়ার্ল্ড থেকে, সেই ড্রিমস ওয়ার্ল্ডের সেই
কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টে নিয়ে এসেছি, এখানে রাখবো শোরুমে, সুন্দর লাগবে দেখতে। এটা বেশ ভালো লাগছে, যে এই কর্নারটাতে থাকবে ফলের ঝুড়ি। এরকম প্রোডাক্ট তার পেজে অনেক ধরনের আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে রুম ডেকোরেট করার জন্য। সবাই হচ্ছে ড্রিমস ওয়ার্ল্ড পেজে গিয়ে নিয়ে নেবেন, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দেয়, দেখতেও খুব সুন্দর লাগছে, ঠিক না? এজন্য নিয়ে আসলাম, এটা থাকবে, এখানেই থাকবে। সমবায় ব্যাংক প্লাজার সামনে আসলেই দেখবেন যে এই যে তানজু ফ্যাশন লেখা আছে, সামনেই দেওয়া আছে একটা ব্যানার, খুঁজতে সুবিধা হবে, এখান থেকে পেয়ে যাবেন, একদম মেন রাস্তাতে দেখা যাচ্ছে। এই হচ্ছে শপিং মল। আমরা এখন হচ্ছে আরেকটু কাজ আছে বাইরে, ওখানে যাচ্ছি। তো আমি হচ্ছে 3 পিস বানাইতে দিতে আসলাম, এখানে হচ্ছে বঙ্গবন্ধু মার্কেটে দেই আমি 3 পিস বানাতে। মৌবনে আসলাম, এখান থেকে একটু ঠান্ডা কিছু খেয়ে যাব। চলো, গরম লাগছে। আমরা মিল্ক শেক নিলাম, কেন জানি মনে হয় যে একটু ঠান্ডা খাই। আমার কথা মতে অতি গরম। হ্যাঁ, মানে আমরা কাজের চাপে টায়ার্ড হয়ে যাচ্ছি। এই বলো কেমন লাগছে? আসলে মৌবনের প্রত্যেকটা খাবারই ভালো লাগে না? টেস্ট আছে, খাও। টেস্ট আছে। মজা। তুমি একটু খাও, দেখো কেমন মজা। দুইটাতে শেষ করে ফেলছি, মানে বললাম না আমার গলা শুকায় গেছে মনে হচ্ছে। তুমি তো আমার থেকে ফাস্ট। ভেতরে দেখো অবস্থা কি স্পিডে শেষ। মজা তো মজা, মজা আছে। মজা আছে। আমাদের দুইজনের একদম গলা শুকাই গেছিল, পুরাটা শেষ হয়ে গেছে। আরো কিছু খাবো, আসলে আমিই খাইতে চাইছি আরো কিছু, দেখা যাক কি খাওয়া যায়। List দেখতেছি। এরপরে আমরা আবার দুজনে চিকেন নিলাম, আমি লেগ পিস নিলাম আর একটু মাংস নিলাম। হাড় খেতে কম পছন্দ করে, বাট আমার হাড় অনেক বেশি পছন্দ। সস দিয়ে মজা করে খাবো। আর খাওয়া দাওয়া শেষ, আমাদের কাজও শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হব। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিল দেওয়া শেষ, চলো উঠি। এটা একটুখানি আছে, খেয়ে নাও। তুমি খাও না, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাব। আমাকে বাড়িতে দিয়ে আবার বাইরে আসবে, কাজ আছে। আমি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিব। উঠবো? চলো। ওয়েদারটা খুব সুন্দর। সামনে মেঘটা দেখো। রাত বাজে 9টা, বৃষ্টি হয়েছে একদম। কিসে ডাকছে? ও আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার শোরুমের ব্যাগ চলে আসছে, মাশাআল্লাহ। কত ব্যাগ এখানে? 1000 পিস। 1000 পিস। ঘরে চলো দেখাচ্ছি। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কালো আর সাদা তো ফুটে আছে। রাত 10টা বাজে, ইনি হচ্ছে আসছে বৃষ্টিতে, একদম ব্যাঙে ডাকতেছে চারো সাইডে। ফোন দিছিল, তোর ব্যাগ হয়ে গেছে। আইলাম ভাই, আমি এখনই আইছি। আমি ভালো করছো। হ্যাঁ, আর 2-1 দিন পরে তো আর সময় থাকবে না, ব্যস্ততা। এই দেখেন সব ব্যাগ হয়ে গেছে, এখন নিয়ে দেখাচ্ছি। সবাইকে শেয়ার করবো ব্যাগটা কেমন হয়েছে, দেখাবো। কাউকে তো দেখাইনি। অনেক দিন অপেক্ষা করার পরে এই ব্যাগ হচ্ছে অনেক দিন যাবত অর্ডার দিয়ে রাখা হয়েছে, অনেক দিন পরে দেওয়া হইলো না। ব্যাগটা বানাইতে আসলে সময় লাগে। হ্যাঁ, ব্যাগে আর এই ব্যাগগুলো তো ঢাকা থেকে আসছে, তো এজন্য আরো বেশি সময় লাগছে। দেখাচ্ছি সবাইকে একসাথে। আজকে অনেক দিন পরে চাউমিন নিয়ে আসছে ইনি, তো অনেক দিন পরে চাউমিন খাবো। আসলে এটা আমার খুব পছন্দের একটা খাবার, ইনি আগে টেস্ট করতেছে। মজা না এটা? খুব মজা। এটা খেয়ে দিয়ে আমরা কাজ করব, কাজ আছে একটু। এই দেখো নিচে ফেলে দিচ্ছ। আমরা আসলে বিছানার উপরে বসে খাই, কারণ কাজ টাজ করে না টায়ার্ড হয়ে যায়, এখানে খাওয়া শুরু করে দেই। এই দেখেন, টাকা ইনকাম করবেন, এই চাউমিন খাবেন। টাকা ছাড়া আজকাল কিচ্ছু খাওয়া যায় না, ভালো ঠিক না বলো? যত ইনকাম তত খাওয়া। ভালো বলে খাওয়ার জন্যই কিন্তু সবকিছু দুনিয়াতে। এই যে
বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে ব্যাগ চলে এসেছে। আমি আর সহ্য করতে পারলাম না, এখনই খুলবো, খুলে দেখাবো, আপনাদের সাথেও শেয়ার করব। এত সুন্দর লাগছে, পুরাপুরি দেখি, পুরাপুরি না দেখলে দেখা যাক। আমরা হচ্ছে সাদা কালোর মধ্যেই করেছি, সাদা কালোর মধ্যে কেন জানি মনে হলো যে করলে বেশি বেস্ট হবে। এই যে ব্যাগটা কাপড়ের ব্যাগ করেছি, যেহেতু 3 পিস, 2টা 3 পিস জানো হয়, 2-3টা এনাফ হয়ে যাবে। এই যে হচ্ছে ব্যাগটা, ব্যাগটার সাইজ নিয়েছে এরকম, কারণ 3 পিসগুলো এরকম সাইজের হবে। এই যে 2 সাইডেই ইয়ে করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে। এই যে তানজু ফ্যাশন, সে আমার কাঙ্ক্ষিত লোগোটা, এটা আমার বর এই লোগোটা ক্রিয়েট করেছে। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর লোগো ক্রিয়েট করার জন্য। আর এটা জানতাম না যখন এটা আমাকে গিফট করছিল যে এটা এত কাজে লাগবে আমার। চাইছিল, ইনি বলছে যে আমি একটা লোগো বানাবো তোমার পেজের জন্য, সুন্দর করে তোমার শোরুমের জন্য। আমি বললাম যে হঠাৎ আমার মনে হলো যে ওইটা আমার কাছে বেশি স্পেশাল। তারপরে এই যে এটা ছিল ওনার কম্পিউটারে ইয়ে করা ছিল না, সেভ করা ছিল। তো যাই হোক, এই যে আমার সেই লোগো। আর হচ্ছে এই ডিজাইনটাও আমার জামাই নিজে হাতে করছে, পুরাটাই নিজে হাতে ডিজাইন করছে। জাস্ট হচ্ছে ব্যাগের সাপটা হচ্ছে তারা দিছে, এগুলো সব সে নিজে হাতে করে দিছে। আসলে অনেক কিছুই তিনি পারে, তার দ্বারা অনেক কিছুই সম্ভব। তো যাক, আলহামদুলিল্লাহ, ব্যাগটা ভালো লাগছে। 3 পিস রাখা যাবে অনেকগুলো, 2-3টা তো রাখা যাবেই, মাস্ট বি। এই যে এখানে হচ্ছে 1000 পিস আপাতত নিয়ে আসা হয়েছে, পরে আবার লাগলে আরো আনবো। কিন্তু এগুলো হচ্ছে জাস্ট শোরুমে ব্যবহার করব, আমরা হচ্ছে অনলাইনে ব্যবহার করব না, কারণ অনলাইনে আমাদের এত পরিমাণে প্রোডাক্ট যায়, এই ব্যাগ দিয়ে আসলে কোলাবে না। একটা ব্যাগে আমাদের প্রায় 7.5 টাকা করে খরচ হয়েছে, 7.5 টাকা। তো দেখা গেছে যে এখানে 1000 পিস আনছি, 6000 টাকার উপরে খরচ পড়ে গেছে। আর আমাদের প্রতিনিয়ত, প্রতিদিন না হইলেও 200 থেকে 300 ব্যাগ যায় অনলাইনে পার্সেলে। এজন্য ভাবলাম এটা শুধু শোরুমে থাকবে, আর আমরা অনলাইনের জন্য জাস্ট এমনি পাতলা যে ব্যাগগুলো আছে, ওই টিস্যু ব্যাগগুলো ব্যবহার করব। তো এগুলো হচ্ছে ইসের জন্যই থাকবে, শোরুমের জন্য থাকবে, একটু স্পেশাল। যদি খরচ কম হতো তাহলে ইসের জন্য করব, ইনশাল্লাহ অনলাইনেও করব একদিন। তো মাত্র শুরু করেছি, কত কিছু করব, অনেক ইচ্ছা আছে। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আস্তে আস্তে ধীরে ধীরে শোরুমের সব কাজেই হয়ে যাবে। 1 তারিখে দেখতে দেখতে চলে আসতেছে দিন, কবে আর কয়দিন বাকি আছে, 3 দিন না 4 দিন, 3 দিন 4 দিন বাকি আছে। যাই হোক, সবাই 1 তারিখে আসবেন, সবার কিন্তু দাওয়াত রইল, কেউ বলবেন না যে কাউকে দাওয়াত করিনি, সবাই আসবেন। আর এই ব্যাগ কালকে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।